যুদ্ধ হলো ইসলাম বিজয়ের জন্য, আর 5 বছর পর পর ভোট হলো ইসলাম কায়েমের জন্য। কথা ঠিক কিনা? উনি কি আছে আমাদেরকে সাবধান করে। নির্বাচন তো হলো, দীর্ঘ যুদ্ধ হলো কয়েক মাস ধরে। আমাকে অনেক আলেম ওলামা ফোন করে কয়, আপনি এত বড় সাহস, এত ক্যানভাস করেন কে? আরিবা আলেম ওলামা বলে ক্যানভাস করা যাবে না। 17 বছর পর 12 তারিখে এক যুদ্ধ হয়েছে ইসলাম বিজয় করার জন্য। আমরা এমনি ইমামতির জগতে দাড়ি টুপি জুব্বা পাগড়ির অভাব নেই, কিন্তু যুদ্ধ যে বদরের যুদ্ধ আজকে সবাই মুখে বলতেছে, কিন্তু আরও যে যুদ্ধ রসুলের জীবদ্দশায় 27টা যুদ্ধের উনি নেতৃত্ব দিলেন, কিন্তু এই যুদ্ধ কি বিষয় নিয়ে যুদ্ধ হলো আমরা এখনো জাতিকে বুঝাতে পারি নাই। 17ই রমজানে যুদ্ধ হলো বদর প্রান্তরে, রোজা ছেড়ে দিতে বললেন রসুল সাহাবীদেরকে, আর আমরা মুক্তাদিদেরকে এখনো বুঝাতে পারি নাই। এই রোজা ছাড়া বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ আর তবুকের যুদ্ধ ছাড়া পৃথিবীর আলেম ওলামায়ে কেরামগণ আর অন্য কোনো যুদ্ধের বর্ণনা আমরা দিতে পারি না। কথা ঠিক কিনা? শুধু বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, তবুক যুদ্ধ। কিসের জন্য নবী যুদ্ধ করেছেন এই যুদ্ধের কথা আমরা বলার সাহস পাই না। কারণ হলো আল্লাহ রসুল 10 বছর মদিনায় ছিলেন। কয় বছর? 10 বছর। 10 বছর উনি যুদ্ধের নেতৃত্ব দিলেন 27টা যুদ্ধ। কয়টা? আর আমাদের দেশে 5 বছর পর পর যুদ্ধ হয়। কথা বলেন নাকি আপনারা? কয় বছর পর পর? 17 বছর পর 12 তারিখে এক যুদ্ধ হয়েছে ইসলাম বিজয় করার জন্য। জাতির সামনে ইসলাম কায়েমের আন্দোলনকে, রাজনীতিকে, ভোটকে উপস্থাপন করতে না পারবো ততদিন এদেশের মাটিতে সর্বস্তরে ইমানদার ইসলাম কায়েমের ঝুঁকি নিয়ে ময়দানে নামতে একটু অসুবিধা হবে। বলেন নাকি কথা? কিন্তু আমি দেখি হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ইমাম আলেম ওলামা তারা এই নির্বাচন নিয়ে আল্লাহর দিন কায়েমের যে একটা মক্ষম সময়, আমাদের মুখ দিয়ে সেই শক্তিশালী কথা আমি বার করতে ব্যর্থ হয়েছি। আমরা এমনি ইমামতির জগতে দাড়ি টুপি জুব্বা পাগড়ির অভাব নেই, কিন্তু যুদ্ধ যে বদরের যুদ্ধ আজকে সবাই মুখে বলতেছে, কিন্তু আরও যে যুদ্ধ রসুলের জীবদ্দশায় 27টা যুদ্ধের উনি নেতৃত্ব দিলেন, কিন্তু এই যুদ্ধ কি বিষয় নিয়ে যুদ্ধ হলো আমরা এখনো জাতিকে বুঝাতে পারি নাই। হ্যাঁ, যুদ্ধ হলো ইসলাম বিজয়ের জন্য, আর 5 বছর পর পর ভোট হলো ইসলাম কায়েমের জন্য। কথা ঠিক কিনা? উনি কি আছে আমাদেরকে সাবধান করে। নির্বাচন তো হলো, দীর্ঘ যুদ্ধ হলো কয়েক মাস ধরে। আমাকে অনেক আলেম ওলামা ফোন করে কয়, আপনি এত বড় সাহস, এত ক্যানভাস করেন কে? আরিবা আলেম ওলামা বলে ক্যানভাস করা যাবে না। আমাদের একটা দুর্বলতা হলো ইসলাম কায়েমের এই কাজটা যে রোজার চেয়ে দামি, প্রত্যেক ইমামকে, মসজিদের মুক্তাদি, মুতোয়াল্লি কমিটির লোকদেরকে বুঝাতে হবে। আমার শুধু ইমামতি টিকানোর জন্যে দাড়ি টুপি জুব্বালিয়া মোত্তাকি হব, আর দেশে যদি আল্লাহর আইন কায়েম না হয় মোত্তাকি হওয়ার কোনো রাস্তা আমরা খোলা পাবো না। রোজা আমরা নিছুক না খায় থাকা নয়, রোজা হচ্ছে আল্লাহর আইন মানার ট্রেনিং। জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা সময় আমরা আল্লাহর আইন মানি। এই কথা বলেন না, কোনো কথা হবে না। শোনেন আমার কথা, শোনেন। সিহেরি খাসি আমরা প্রথমে সিহেরির থেকে আইন মানা শুরু হয়েছে। এত মিনিট পর আর খাওয়া যাবে, কিন্তু নামাজ যদি 1:30টার নামাজ আপনি 2টায় পড়েন জোহর, তাও হবে। কিন্তু রোজা এমন একটা আইন মানার ট্রেনিং যে ফজরের নামাজ যে আজানের পর আর খাওয়া যাবে না। এটা কার আইন? এরপরে রোজা রাখলেন, দিনের বেলা যত টেনশন, 1 গ্লাস কি পানি পান করা যাবে? কামাচার, পাপাচার, গিবত, মিথ্যার থেকে কি দূরে সরে আইন নাই? তো রোজা করতে গেলে পুরো টাইম হলো আল্লাহর আইন মানার ট্রেনিং। যে দেশে আল্লাহর আইন মানার ট্রেনিং 54 বছরে 54 মাস হলো, অথচ দেখা যায়
রোজার ব্যাপারে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত বিশ্বস্ত অর্জন করেছি, কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে এমন বিশ্বস্ততা আমরা মানে গ্রহণ করতে পারি নাই। কথা বলেন। তাহলে রোজা নিছুক না খায় থেকে লাভ কি? 17ই রমজানে যুদ্ধ হলো বদর প্রান্তরে, রোজা ছেড়ে দিতে বললেন রসুল সাহাবীদেরকে। আর আমরা মুক্তাদিদেরকে এখনো বুঝাতে পারি নাই। আমি বড় বড় মসজিদের ইমামের সাথে কথা বলেছি, কিন্তু তারা প্রতিদিন খুতবা তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তোমরা পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করো, তোমরা পৃথিবীতে ইনসাফ কায়েম করো, তোমরা আত্মীয়স্বজনের সাথে সৎ ব্যবহার করো। এ কথা কার? আল্লাহর। এর আগেই রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতান আল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। আল্লাহর নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম রয়েছে তাকে অপমান করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কোনো বক্তৃতার দরকার নাই। এই খুতবার এই হাদিসটা যদি জাতির সামনে ইমাম সাহেব আমরা উপস্থাপন করতে পারতাম শক্তিশালী ভাষায়, আমার দেশে ইসলাম কায়েমের জন্য এত দৌড়াদৌড়ি করা লাগতো না। আপনি কি মনে করছেন ইমামতির ওই মেহরাবে দাঁড়াচ্ছেন আপনি কি জান্নাতি লোক হয়েছেন? আপনাকে দায়িত্ব পালন করতে হবে ট্রাফিকের। যেরকম বগুড়া সাতমাথায় ট্রাফিক দাঁড়িয়ে আছে, শুধু মুখে বাঁশি ছোঁ দেয় আর হাত দিয়ে সিগন্যাল দেয় যে তুমি থামো, এই দিক চলে যাও। তা আমরা যারা জাতির ইমাম, যারা মুয়াজ্জিন, যারা আলিম ওলামা, জাতির আমরা ট্রাফিক, জোরে বলুন ঠিক কিনা? এই ভূমিকা যতক্ষণ পালন করতে না পারবো, জাতির সামনে ইসলাম কায়েমের আন্দোলনকে, রাজনীতিকে, ভোটকে উপস্থাপন করতে না পারবো, ততদিন দেশের মাটিতে সর্বস্তরে ইমানদার ইসলাম কায়েমের ঝুঁকি নিয়ে ময়দানে নামতে একটু অসুবিধা হবে। আসুন না আমরা সবাই মিলে আগামী দিনে 5 বছর শক্তি অর্জন করে আবার ময়দানে ইসলাম কায়েমের আন্দোলন জোরদার করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ মনোরুল হলাম যুক্তবাদীকে। সন্ধ্যার আগে মন ভরে ওঠে, ক্ষমা আর রহমত ঝরে ফোঁটা ফোঁটা, ধৈর্যের ইফতারে প্রতীক্ষার প্রহর, আলহামদুলিল্লাহ এ মাস বরকতের। সারা দিনের সিয়াম শেষে এই শান্তি, খোদার প্রেমে হৃদয় ভরে দূর হয় ক্লান্তি, রমজানের সেরা দান ইফতারের আহ্বান। সন্ধ্যার আগে মন ভরে ওঠে, ক্ষমা আর রহমত ঝরে ফোঁটা ফোঁটা, ধৈর্যের ইফতারে প্রতীক্ষার প্রহর, আলহামদুলিল্লাহ এ মাস বরকতের। সারা দিনের সিয়াম শেষে এই শান্তি, খোদার প্রেমে হৃদয় ভরে দূর হয় ক্লান্তি, রমজানের